কাউকে ক্ষতি করার জন্য যদি কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়, তাহলে এটার জন্য ব্যবহার করতে হয় সূরাতুন নাস এবং সূরাতুল ফালাককে উল্টো করে ব্যবহার করতে হয়। আবার এই কালো জাদু কাটতে হলে সেম ভাবে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাককে সঠিক নিয়মে ব্যবহার করতে হয়। কিন্তু এই নিয়মটা ব্যবহার করতে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যায় না। কেন আউযু এবং বিসমিল্লাহ বাদ দিয়ে পড়তে হয়, এই বিষয়টি আপনারা অনেকেই আমার থেকে জানতে চান কমেন্টের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজের মাধ্যমে। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি মনে করি খুবই দরকারি, খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কল দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম যে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য, যে কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার ক্ষতি করার জন্য, আপনাকে ক্ষতি করার জন্য কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিক যেটা করা হয়েছে এটা কাটার জন্য আপনি সেম ভাবে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে আপনি ব্যবহার করতে হবে। কিন্তু সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে আপনি ব্যবহার করতে গিয়ে এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবেন না। কেন পড়তে পারবেন না? আপনারা জানেন যে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস দুটাকে একত্রিত করলে দুটার ভিতরে 11টা আয়াত হয়, বা এই দুটার ভিতরে 11টা আয়াত আছে। এই দুইটা সূরার নাম হচ্ছে মুআউযযাতাইন। এই দুইটা সূরার নাম হচ্ছে মুআউযযাতাইন। এই দুইটা সূরাকে একত্র করলে 11টা আয়াত হয়। আপনাকে যদি কেউ ক্ষতি করতে আসে, তো এই 11টা আয়াতকে উল্টো ভাবে পড়ে আপনার উপর চাল দিতে হবে। সে আপনার উপর চাল দিলে আপনি অসুস্থ হয়ে যাবেন, অথবা বানে আক্রান্ত হবেন, অথবা আপনার যে কোনো ক্ষতি হবে। আর এটাকে যদি আপনি বানে আক্রান্ত হওয়ার পরে সেম ভাবে 11টা আয়াতের মাধ্যমে আপনার উপর সঠিক চাল দিতে হবে। সঠিক চালে 11টা আয়াতের মাধ্যমে দিতে গেলে আপনার উপর যে কালো জাদু করা হয়েছে, আপনার উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বা আপনাকে যে বানে আক্রান্ত করার চেষ্টা করছে, ওগুলো সব কেটে যাবে। কিন্তু মাঝখানে যদি আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো বাড়ান, তাহলে বাড়তি কিছু আয়াত বেড়ে যাবে আপনার এখানে, বা বাড়তি কিছু একটা অংশ বেড়ে যাবে। যে বাড়তি অংশটা বাড়ার কারণে যে সঠিক নিয়মে আপনার উপর যে কাজটা করা হতো, বা যে পদ্ধতিটা অবলম্বন করা হতো, এই পদ্ধতিটা আর থাকলো না। পদ্ধতিটা সম্পূর্ণ বিন্যাস হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। তো উসুল আর তরিকা ঠিক রাখতে গিয়ে আপনার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই কাজগুলো করার সময় আপনারা পড়তে পারবেন না। যেই কাজে যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী আপনার করতে হবে। নিয়মের বাইরে গিয়ে যদি আপনি কিছু করতে যান তাহলে হবে না। এখন আপনাদের প্রশ্নের বিষয় হচ্ছে, হুজুর এগুলো আমাদের জানার কি দরকার, বা কেন আমরা এগুলো জানবো? এগুলো হচ্ছে অভিজ্ঞতা। আমাদের বাংলাদেশে মানুষ বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হয় অভিজ্ঞতাহীন কবিরাজদের হাতে পড়ার কারণে। যে সমস্ত কবিরাজদের কবিরাজি করার কোনো অভিজ্ঞতা নাই, এই সমস্ত কবিরাজদের হাতে আপনারা পড়েন এবং বিভিন্ন রকম প্রতারণার শিকার হন। অবশ্যই কোনো অভিজ্ঞ কবিরাজের হাতে যদি, বা অভিজ্ঞ কোনো তান্ত্রিকের হাতে যদি আপনারা পড়েন, তাহলে কখনো প্রতারণা বা প্রতারিত হওয়ার বা আপনাদের টাকা পয়সা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকে না। তো আপনাদেরকে এই জিনিসগুলো জানার মূল উদ্দেশ্য হচ্ছে, এগুলো হচ্ছে একটা অভিজ্ঞতা, তান্ত্রিকতার ভিন্ন অভিজ্ঞতা। অর্থাৎ কাজ কোন প্রসেস, কোন নিয়ম, কি সিস্টেমে কোন কাজটা করতে হবে, এই বিষয়গুলো স্পষ্টভাবে আপনাদেরকে জানানো এবং বোঝানো। এটা হচ্ছে এই জিনিসগুলো আলোচনা করার। কিন্তু আহামরি কোনো দরকারি বিষয় এগুলা কিন্তু না, কিন্তু এগুলো অভিজ্ঞতার জিনিস। এর জন্য জেনে রাখেন, আশা করি উপকৃত হতে পারবেন। কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে আমার থেকে বিষয়টি বুঝিয়ে নেবেন। ধন্যবাদ।